বন্ধুগণ, কি যে বলবো, কাঁকরোলের দিন এলো আবার চলেও যাচ্ছে। কাঁকরোলের কত রকমের রেসিপি যে খাওয়ার ছিল, মনে হচ্ছে এই বছর আর সবগুলি কমপ্লিট করা হবে না। দেখা যাক কত দিনে কতটুক খেতে পারি। নমস্কার সবাইকে, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। দেখতে পাচ্ছেন আমি এখানে কিছু কাঁকরোল সিদ্ধ করে নিয়েছি, চিকন চিকন করে কেটে নিয়েছিলাম। তো এগুলি দিয়ে আমি একটু ভিন্ন স্বাদের একটা রেসিপি তৈরি করার চেষ্টা করছি। তো পাশে থাকুন এবং দেখতে থাকুন কাঁকরোলের এই রেসিপিটা। আমার মা কি করে সিজনাল যে সবজিগুলি বাজার থেকে প্রায় রোজ দিনই আসে, সেগুলিকে পরপর একইভাবে রান্না না করে বিভিন্ন দিন বিভিন্নভাবে রান্না করে আমাদের খাওয়ার, যার ফলে একটা সবজির প্রতি কোনো ধরনের রাগ বা বিতৃষ্ণা আমাদের আসে না। তো মায়ের সেই একই বুদ্ধি আমিও ট্রাই করি। সিজনাল প্রায় সবজিকেই মোটামুটি 10-12 রকমভাবে আমরা ইচ্ছা করলে রান্না করে খেতে পারি। সেই জিনিসটাই আমি করছি। কাঁকরোলের খুবই সুস্বাদু এবং রান্না করতে খুবই সহজ একটা জিনিস আপনাদেরকে আজ দেখাচ্ছি। আমি সেদ্ধ করা কাঁকরোলগুলিকে একটা চামচ দিয়ে চেপে চেপে একটু ভর্তা ভর্তা টাইপ করে নেওয়ার চেষ্টা করছি। মোটামুটি হলেই হবে। তারপর কাঁকরোলের ভিতরে প্রচুর দানা ছিল, তো বেশি দানা মুখের মধ্যে আসলে খেতে ভাল লাগে না। সেই জন্য কিছুটা দানা আমি হাত দিয়ে বেছে আলাদা করে নিচ্ছি, সেগুলি ফেলে দেব। দেখুন কতগুলি কাঁকরোলের বিচি বেরিয়েছে। সবজি রান্নার জন্য কড়াইতে আমি সামান্য পরিমাণ তেল দিয়ে দিলাম। এবারে গরম তেলের মধ্যে বেশ কয়েকটা শুকনো লঙ্কা ছেড়ে দিলাম। শুকনো লঙ্কাগুলিকে বেশ ভালোভাবে ভাজতে হবে, একদম কালচে কালচে একটা কালার আসা পর্যন্ত নেড়ে চেড়ে শুকনো লঙ্কাগুলোকে ভালোভাবে ভেজে নেব। শুকনো লঙ্কা ভাজা হয়ে গেছে, বেশ সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে। এখন আমি কড়াইতে দিয়ে দিচ্ছি কুচানো কিছু পেঁয়াজ। পেঁয়াজটা একটু বেশি পরিমাণেই দিতে হবে এবং শুকনো লঙ্কার সাথে তেলের মধ্যে পেঁয়াজটাকেও একদম গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নেব। আমার হাজব্যান্ড রসুনের ফ্লেভারটা একটু বেশি পছন্দ করে, সেজন্য আমি পেঁয়াজের সাথে সামান্য পরিমাণ পেস্ট করা রসুনও অ্যাড করে দিয়েছি। আপনারা চাইলে অ্যাড করতে পারেন, না অ্যাড করলেও বিশেষ কিছু সমস্যা নেই। এই যে দেখুন, পেঁয়াজটা কিন্তু একেবারে গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। এখন এই পেঁয়াজের মধ্যে আমি যেই কাঁকরোলটাকে পেস্ট করে রেখেছিলাম সেই কাঁকরোলটা অ্যাড করে দিচ্ছি। কাঁকরোলগুলোকে সামান্য একটু নেড়ে চেড়ে এবারে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ এবং হলুদ গুঁড়ো। বাস, এখন আর কিছুই না। আপনাকে এখন হাতে কিছুটা সময় রাখতে হবে। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একদম লোতে রাখতে হবে এবং গ্যাসের ফ্লেম লোতে রেখে কাঁকরোলটাকে একদম আলতো হাতে অনেকটা সময় নিয়ে নেড়ে চেড়ে ভেজে নিলে কাঁকরোলের এই ভিন্ন স্বাদের রেসিপিটা একদম তৈরি হয়ে যাবে। দেখুন, নাড়াচাড়া করতে করতেই কাঁকরোলের কালার কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে। আমার কাঁকরোলের এই ভর্তাটা কিন্তু একেবারেই রেডি হয়ে গেছে। এই ভর্তাটা করতে যতটা সহজ, খেতে কিন্তু ততটাই সুস্বাদু। রেসিপি দিয়ে দিলাম, একবার অবশ্যই সবাই ট্রাই করে দেখবেন যে কাঁকরোলের এই ভর্তাটা খেতে কেমন হয়, আর কমেন্টে আমাকে জানাবেন। আমি আপনাদের সাথে যে রান্নার রেসিপিগুলি শেয়ার করছি সেগুলি আপনাদের কাছে কেমন লাগছে। অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য।